ঘুম ভেঙে উঠে এরকম একটা দৃশ্য দেখতে হবে আসলে কল্পনাও করিনি, আশাও করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো বলতে আজকে একদম ভালো নাই, মনটা খুব খারাপ। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে হইছে ওর কাছে আসছি। এসে দেখি ও একটু অসুস্থ। হঠাৎ করেই কালকেও ভালো ছিল। আজকে ঘুম থেকে উঠে দেখি ওর এই অবস্থা। প্রতিদিন ওকে ঘুম থেকে উঠে আমি চাল খেতে দেই। তো আজকে দেখলাম খেতে চায় না। তো আমি হইছে এইভাবে সেইভাবে ভালো করে দেখতেছিলাম যে ওর শরীরটা গরম কিনা, তো কি হয়ে গেল এইভাবে। এখন দেখলাম যে শরীরটা খুবই গরম আর হইছে কাঁপতাছে আর এই যে কেমন করতেছে। তাড়াতাড়ি চলে গেছিলাম ওষুধ আনতে। আমি হইছে অনেক কটা ২-৩ টা ভিডিও দেখলাম যে এইরকম যদি মুরগির হয়ে থাকে তাহলে কি করা যায়। তারপরে দেখলাম এই যে ওষুধগুলা দেখাইতেছে। তারপরে হইছে আমি বাইরে চলে গেছি। বাইরে গিয়ে তাড়াতাড়ি হইছে ওষুধ নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওকে হইছে এগুলাই খাওয়াই দিছি। আর ওনারা হইছে বলে দিছে কিভাবে আর কি খাওয়াইতে হবে। তো জান্নাত এই যে বারবার ধরতেছিল। আর তখন ওই যে একটু হাঁটতেছিল। ওষুধ খাওয়ানোর মনে হয় ০.৫ ঘন্টা পরে দেখলাম যে সে হইছে আমাদের ছেড়ে চলে গেছে। আসলে এখন মনে হইতেছিল কি জন্য ওরে কিনে নিয়ে আসলাম আর ওই হইছে মারা গেল। জান্নাত তো আসলে বিশ্বাসই করতেছিল না যে ওই মারা গেছে। বারবার ওকে উঠতে বলতেছিল। তারপরে খাবার খাইতে বলতেছিল। তারপরে এই যে বলে, তোমার জন্য দেখো পানি নিয়ে আসছি, খাও।" ও তো ছোট মানুষ, আসলে কিছুতেই বুঝাইতে পারতেছিলাম না যে ও হইছে নাই, মারা গেছে। তারপরে আমি তো আ কি করব, ওইভাবেই রেখে দিছি। আমাদের বাসায় আপার যে আসছে না, সে আপা এসে তার ওকে হইছে ছাদে নিয়ে ফেলে দিয়ে আসছে। বলল নাকি কাকে নিয়ে যাবে। আমি তো সারাদিন মানে দুপুর থেকে ওইভাবেই ছিল। যাই হোক, কি আর করা যাবে। অনেকক্ষণ মন খারাপ ছিল। আজকে আমি রান্না-বান্না করব, আমার কিছুই ভালো লাগতেছিল না। মন এত খারাপ ছিল। তারপরে আপা এসে বলতেছে আজকে নাকি আমার মুখ বেশি শুকায়ে গেছে। আমি বললাম এমনিতেই। আসলে আমার এত খারাপ লাগছে কি বলবো। যেকোনো জিনিস যে পালন করে এবং পালে তার যত্ন করে সেই আসলে বুঝতে পারে এই জিনিসটার জন্য কতটা মায়া। এখানে সকালবেলা ডিম কিনে দিয়ে গেছে, এখনও রইছে এভাবে। এখন দুপুর হয়ে গেছে, আমি ডিম ওইভাবেই রেখে দিছি, ধরেই নাই। আমার হাতে কোনো কাজই উঠতেছিল না, এমন আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখানে ডিমগুলো একটু সুন্দর করে ধুয়ে নিতেছি। ধুইতে হবে, নাহলে আমি তো ডিম ফ্রিজে রাখি, এইভাবে ফ্রিজে রাখা যাবে না। আজকে আর সেরকম কিছু রান্নাও করব না। কালকে মুরগি রান্না করেছিলাম, ওইখান থেকে তরকারি আছে। তো আরেকদিন ইলিশ মাছ রাইখা দিছি অল্প, সেরা দিয়ে হইছে কাঁচকলা রান্না করব। আজকে হইছে আমি বুটও ভিজাই নাই, আমার মনেই নাই যে বুট ভিজাইতে হবে। তো কিছুক্ষণ আগে মনে পড়ছে, তখন হইছে এসে ভিজাইছি। আর এখন তো ভালো করে ভিজেই নাই। যাই হোক, এখানে কাঁচকলা কাটার আগে একটা টিপস দিচ্ছি আমার আফুদের, যারা না জানে তাদের জন্য। কাঁচকলা কাটার সময় যদি আমরা হলুদ দিয়ে দেই তাহলে দেখা যায় কষ থাকবে না, সেদ্ধ করার ব্যাপারটাও থাকবে না। অনেকে আছে সেদ্ধ করে নেয়, তো সেটা কিন্তু করতে হবে না। আর আমি মাঝে মাঝে এরকম করি, মাঝে মাঝে দেখা যায় সেদ্ধ করেও নেই, যখন যেটা ইচ্ছা হয়। তো মনে হলো আজকে হলুদ দিয়েই এটা মাখিয়ে রেখে দেই। তো কাটার সময় যদি হলুদ দিয়ে একদম কেটে রেখে দেই কিছুক্ষণ ভিজাইয়া, তখন ওই কষটা কিন্তু চলে যায় আর থাকে না। তখন আর সেদ্ধ করার ব্যাপারটা থাকে না। তো আমি বেশিরভাগই হয়েছে এভাবেই রান্না করি। যখন আর কি কাটি হলুদ দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখি, তখন কিন্তু কষটা খুব সুন্দর করে চলে যায়। আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। সকালবেলা জান্নাতের বাবা গেছে আর বলে গেছে আমি যেন এই তরকারিটা রান্না করি, তারও খুব পছন্দ। আমারও খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে। যাই হোক, এই তো একটু কষলে আর কি ধুইতে আসি, রাখতেছি। তারপরে বেশ অনেকক্ষণ আমি রেখে দিব, তাতে কিন্তু কষ থাকবে না, কষ চলে যাবে। তারপরে এখানে আবার একটু তরমুজ কেটে নিতেছি শরবত বানানোর জন্য। দেখা যায় এমনি কেটে তরমুজ খাইতে ইচ্ছা করে না, কারণ এখনকার তরমুজ অতটা মিষ্টি লাগে না। শরবত যদি বানাই নিই একটু চিনি মিলে হয়তো খাওয়া যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। সেই জন্য একটু শরবত বানিয়ে নিব। আর আজকে একটু আগেই চলে আসছি, ভালোই লাগতেছিল না, কি করব, পরে নামাজ পড়েই চলে আসছি রান্না করতে। তো এই যে এক এক করে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমেই হয়েছে বুট
সেদ্ধ করে নিছি, ওটাকে হয়েছে একটু রান্না করে রেখে দিতেছি। তারপরে ভাত ওই পাশে বসাই দিছি, ভাতও হয়ে যাইতেছে। আর আমার হয়েছে আমি আলসেমি করি, ইফতারের পরে হয়েছে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। সেই জন্য আমি হয়েছে ইফতারের আগেই চেষ্টা করি সব কাজ করার, কারণ ইফতার খাওয়ার পরে আমার একদম মনে হয় যে শরীর ছাইড়া দেয়, কিছুই ভালো লাগে না। তারপর আবার তো নামাজ পড়ার ব্যাপারটা থাকে, তো সেই জন্য আর বেশি প্যারা নেই না। আমি হয়েছে ইফতারের আগেই বেশিরভাগ কাজ গুছাইতে চেষ্টা করি। আর যেদিন দেখি ভালো লাগে সেদিন আবার ইফতারের পরও হয়তো কিছু কাজ রয়ে যায়, করে নেই। তো এভাবেই চলছে। বাবুকে নিয়ে একভাবেই যে কাজ করবো সেটা আর হয়ে ওঠে না, ওকেও তো সময় দিতে হয়, তারপর আমার হাতের কাজগুলোও করতে হয়, তার সাথে আরও ভিডিওর ব্যাপারটা তো আছেই। ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় সময় কোথা থেকে চলে যায় আসলে বুঝতেই পারি না। এই তো তরকারিটা একটু কষিয়ে ঢাকনা দিয়ে নিয়েছিলাম, তারপর ঝোলের পানি দিয়ে এখন মাছটা দিয়ে দিতেছি। আর তরকারিটা খেতে না বেশ মজা হয়েছিল। আসলে পছন্দের যতগুলো তরকারি রান্না করলে দেখা যায় ভালোই লাগে, খারাপ লাগে না। আমার কাছে তো ভালো লেগেছে। বলে গেছিলো বেশ যেন কলা বেশি দিয়ে রান্না করি, তো বেশি করেই রান্না করলাম। এই তো এখানে হয়েছে 2 ধরনের শরবত বানিয়ে নিলাম। তোকমা আর হয়েছে ইসবগুলের ভুসি, এগুলাও আলাদা, এগুলো তো রাখি। একদিন মনে হয় হয়তো মিস করছিলাম। তাছাড়া আমার এই শরবতটা বেশি ভালো লাগে, তার সাথে তরমুজের শরবত। 2টা শরবতই খুব মজার ছিল। আর একটু এখানে বরফ দিয়ে দিছি ওপরে, বরফ দিয়ে একদম প্রচুর পরিমাণ ঠান্ডা বানাই নিছি। আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত কিন্তু সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্ট করা হয় নাই। এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়েরা আছো এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এই তো আমি মজা করে মুড়ি মাখা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।